মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত এবার সরাসরি আঘাত হানছে ইরানের শিক্ষা খাতে। একের পর এক বিশ্ববিদ্যালয় পরিণত হচ্ছে হামলার লক্ষ্যবস্তুতে। ইরানের বিজ্ঞানমন্ত্রীর দাবি, যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৩০টিরও বেশি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া যুদ্ধের পর থেকে ধারাবাহিক বিমান হামলায় এসব শিক্ষা প্রতিষ্ঠান সরাসরি লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। ইরানের বিজ্ঞানমন্ত্রী অভিযোগ করেন, কোনো সামরিক লক্ষ্যবস্তু না হয়েও পরিকল্পিতভাবে শিক্ষা ও গবেষণার জন্য অপরিহার্য কাঠামো এবং বেসামরিক স্থানগুলোতে হামলা চালানো হচ্ছে। ফলে বর্তমানে লাখ লাখ স্কুল ও কলেজ শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের ছাত্রছাত্রীরা তাদের শিক্ষা ও গবেষণা কার্যক্রম থেকে বঞ্চিত হচ্ছেন। একটি সভ্য দেশ এবং একটি সভ্য সরকার কখনো জ্ঞান ও গবেষণার কেন্দ্রকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে না। এদিকে ইরানের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, এই হামলার মূল উদ্দেশ্য হল দেশটির বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক ভিত্তিকে দুর্বল করে দেওয়া। গত শুক্রবার ইরানের রাজধানী তেহরানের উত্তরাঞ্চলে অবস্থিত শাহিদ বেহেশতি বিশ্ববিদ্যালয়ে হামলা চালানো হয়েছে। সেখানকার একটি গবেষণা ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। যুদ্ধের ১২ দিনের মাথায় তারা আমাদের অধ্যাপকদের হত্যা করেছে। তারপরও তারা তাদের লক্ষ্য অর্জন করতে পারেনি। এখন তারা আমাদের বৈজ্ঞানিক অবকাঠামো ও লক্ষ্যবস্তু ধ্বংস করতে শুরু করেছে। সব মিলিয়ে ইরানে এখন পর্যন্ত ৩০টিরও বেশি বিশ্ববিদ্যালয় সরাসরি হামলা হওয়ায় দেশটির শিক্ষা ও গবেষণা ব্যাহত হচ্ছে। এমন অবস্থায় চলমান পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে এবং এই সংঘাতের প্রভাব সরাসরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উপরও মারাত্মকভাবে প্রভাব ফেলছে। তবে ইসরায়েল এই হামলাগুলোর পক্ষে দাবি করেছে, এটি ইরানের পারমাণবিক কর্মসূচিকে বাধাগ্রস্ত করার একটি বৃহত্তর প্রচেষ্টার অংশ। অপরদিকে যুক্তরাষ্ট্র বরাবরের মতোই দাবি করে আসছে, তাদের বাহিনী কখনই ইচ্ছাকৃতভাবে বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায় না। অন্যদিকে এই বিশ্ববিদ্যালয়গুলোতে হামলার প্রতিক্রিয়ায় তেহরান অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে। দেশটির সরকার হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, তাদের শিক্ষা প্রতিষ্ঠানে আঘাত হানার পাল্টা জবাব হিসেবেও তারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে অবস্থিত যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোতে হামলা চালানোর পরিকল্পনা করছে। তবে এই পাল্টাপাল্টি হুমকির ফলে এই অঞ্চলের উচ্চশিক্ষা ও গবেষণা পরিস্থিতি এক চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। নাহিদা রিন্থি, ৭১।